হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা হচ্ছে গিয়ে লিড কোডের একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে লিড কোড 2429 মিনিমাইজ জর বা এক্সর। ওকে, তো প্রবলেম স্টেটমেন্টটা হলো গিভেন টু পজিটিভ ইন্টিজার num1 and num2, ফাইন্ড দ্য পজিটিভ ইন্টিজার x such that x has the same number of set bits as num2 and the value x jor num1 is minimal। মানে কি বলতে চাইতেছে, এখানে আমাদেরকে দুইটা নাম্বার দেওয়া থাকবে, num1 এবং num2 নামে, এবং আমাদেরকে একটা পজিটিভ ইন্টিজার x ফাইন্ড করতে হবে বা চুজ করতে হবে। যে নাম্বারটা হবে কি, যে নাম্বারে যতগুলো সেট বিট থাকবে, মানে num2তে যতগুলো সেট বিট থাকবে, আমরা যে জেনারেট করব একটা নাম্বার x, সেই x এর মধ্যেও সেম সংখ্যক সেট বিট থাকবে। আর আরও একটা কন্ডিশন আছে, সেটা কি, সেটা হলো যে আমরা যে নাম্বারটা জেনারেট করলাম x, সেই নাম্বারটার সাথে যদি আমরা num1কে জোর করি বা এক্সজোর করি, তাহলে সেটা সবচেয়ে কম মানে জোর ভ্যালু রিটার্ন করবে। তো এক্সজোর মানে কি বা সেট বিট মানে কি, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই আমি, তারপরে আসতেছি প্রবলেমে। তো প্রথম হচ্ছে সেট বিট। সেট বিট মানে কি, ধরেন একটা সংখ্যা আছে 10, তো এই 10-এর মধ্যে কোন কোন বিটগুলা সেট, সেটাই হচ্ছে সেট বিট। সেট বলতে বোঝাচ্ছে যেই বিটগুলোর মধ্যে 1 আছে, মানে বিট ওয়াইজ অপারেশন কীরকম, ধরেন এটাকে যদি 10কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, তাহলে কি হয়, ধরেন উপরে আমরা এইভাবে লিখতে পারি 1 2 4 8। এটা হচ্ছে 2 এর পাওয়ার আমাদের আর কি ইনক্রিজ হইতেছে এই দিক থেকে, মানে এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এইদিকে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থাকবে। তো 10 কিভাবে আসে, আমরা যদি এখানে 8-এর মধ্যে 1 দেই, 8 এবং 2 এর মধ্যে যদি 1 দেই আর বাকি দুইটা যদি 0 থাকে, তাহলে সেটা হচ্ছে একটা এটা হচ্ছে বাইনারি। 10-এর বাইনারি কত, 1010। এটা হচ্ছে 10-এর বাইনারি, কারণ এই যেখানে সেট আছে বিটটা, এই বিটটা হচ্ছে সেট মানে কি 1, তো এখানে এই 8 এবং 2 যোগ করলে হয় 10, আর বাকিগুলো হচ্ছে 0, তাই এগুলো আমরা যোগ করব না। সিম্পল, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। 10-এর বাইনারি কত, 1010। তো 10-এর বাইনারি হচ্ছে 1010, যেখানে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইটা আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইটা। তো আমরা কাজের সুবিধার্থে ডান দিক থেকে বাম দিকে আমরা হচ্ছে কাজ করব। আমরা যখন বিট ওয়াইজ অপারেশন করব, তখন ডান দিক থেকে বাম দিকে করব, মানে উল্টা, সাধারণভাবে যেভাবে করি তার উল্টা। তো এটা সিম্পল একদম, মানে হয়ে যাবে, সমস্যা নাই। আর হচ্ছে জ্বরের ব্যাপারটা যদি বলি, জ্বর ধরেন আমি যদি এভাবে দেখাই, জ্বরের ট্রুথ টেবিল যদি আঁকি, ধরেন এখানে আছে এ, এখানে আছে বি, এবং এখানে আছে কি এ এক্সর বি, এক্সর বি। তখন কি হবে, এর মান যদি 1 হয়, বি এর মানও যদি 1 হয়, তাহলে এ এক্সর বি এর মান হবে 0। এর মান যদি 0 হয়, বি এর মানও যদি 0 হয়, তাহলে এ জোর বি এর মান 0 হবে। এর মান যদি 1 হয়, বি এর মান যদি 0 হয়, তাহলে এ এক্সর বি এর মান হবে 1, এবং এর মান যদি 0 হয়, বি এর মান যদি 1 হয়, এবং এক্সর এর মান কত হবে, এ এক্সর বি এর মান হবে 1। তার মানে সিম্পলভাবে একটা বিষয় লক্ষণীয়, যে আমরা যদি এ এবং বি মানে যে কোনো দুইটা, এখানে যদি দুইটা রাশি থাকে এবং দুইটা রাশি আমরা যদি দুইটাই সেট বিট সেম বিট যদি থাকে, ধরেন এখানে যদি সেম বিট থাকে দুইটাই, তাহলে হবে 0, আর যদি বিপরীত থাকে তাহলে হবে 1। সিম্পল, ওকে। তো এটা হচ্ছে আমাদের জ্বরের কাজটা। তো এখন আসি যে প্রবলেমে। তো আমাদেরকে কি রিটার্ন করতে হবে, ওই ইন্টিজার এক্সটা রিটার্ন করতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে এক্সটা রিটার্ন করতে হবে, যেটা আমাদেরকে এক্স এক্সর num1 হচ্ছে গিয়ে মিনিমাল করে, মানে সবথেকে কম ভ্যালু দেয়। এক্সের সাথে num1কে আমরা যদি জোর করি, তাহলে সবচেয়ে কম ভ্যালু দিবে, ওকে। তো আর num1 num2 হচ্ছে আমাদেরকে দেয়া থাকবে। তো যদি একটা কেস দেখি আমরা, এখানে num1 হচ্ছে 3, num2 হচ্ছে 5, আর আউটপুটে দিছে 3। কিভাবে হলো 3 সেটা নিয়ে একটু সিমুলেট করার চেষ্টা করি। তো ধরেন num1 হচ্ছে 3 এর বাইনারি কি আসবে আমাদের, 3 এর বাইনারি হবে 0 1 1। কিভাবে, এখানে হচ্ছে 1, এখানে ধরেন 2, 2 + 1 হচ্ছে 3, ওকে। তো 5 এর বাইনারি কত আসে, 5 এর বাইনারি হচ্ছে এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে 1, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1 5, ওকে। তো এটা হচ্ছে আমাদের দেয়া আছে, এই দুইটা দেয়া আছে 3 এবং 5। আমাদের এক্স একটা চুজ করতে হবে, এরকম একটা সংখ্যা যেন আমরা ওটার সেট বিট সংখ্যা কি হয়, আমাদের যে দ্বিতীয় রাশিটা আছে বা num2, ওই num2 এর সমান হয়। এই num2তে সেট বিট কয়টা আছে, দুইটা বিট সেট মানে কি দুইটা বিট 1 আছে। আমাদের এক্সও এরকম একটা রাশি ধরতে হবে, যেটার মধ্যে আমাদের সেট বিট থাকবে দুইটা, ম্যাক্সিমাম দুইটা,
কমও থাকতে পারবে না, বেশিও থাকতে পারবে না, এক্স্যাক্টলি দুইটাই থাকতে হবে। এবং আমাদের হচ্ছে এই 3 এর সাথে যদি আমরা এক্সকে জোর করি বা প্রথম রাশির সাথে যদি আমরা এক্সকে জোর করি, সেই জোরের ভ্যালুটা সর্বনিম্ন হবে। ওকে, তো আমরা যদি এক্সকে এমনভাবে চিন্তা ভাবনা করি, ধরেন আমরা আমাদের যেহেতু দুইটা সেট বিট লাগবে এক্সের মধ্যে, তো আমরা এটা আপাতত মুছে দেই। জাস্ট আমরা সেকেন্ড রাশিটা কী কারণে, সেকেন্ড রাশিটার কারণ মানে নাম 2 এর কারণ কি, একটা কারণই, সেটা হলো আমাদের এক্সের মধ্যে কতগুলো সেট বিট থাকবে সেটা জানার জন্য। তো এক্সের মধ্যে আমরা দেখলাম যে দুইটা সেট বিট থাকবে, কারণ নাম 2 এর মধ্যেও দুইটা সেট বিট 5 এর ক্ষেত্রে। ওকে, তো এক্সের মধ্যে যদি দুইটা সেট বিট রাখি আমি, এবং আমাদের যদি জোরটা মিনিমাইজ করতে হয়, তো এক্সের ভ্যালু কত হওয়া উচিত, ধরেন দুইটা সেট বিট রাখতে হবে। তো এইখানে যদি আমি একটা সেট বিট রাখি, এখানে একটা সেট বিট রাখি এবং এইখানে একটা 0 রাখি, তখন দেখি জ্বরের মান কত হয়। তো একটু আগে কিন্তু আমি মানে জ্বরের ট্রুথ টেবিল যেটা আছে সেটার মধ্যে দেখলাম যে যদি দুইটা সেম বিট হয় তাহলে হচ্ছে 0 হবে, এবং আর যদি আলাদা বিট হয় মানে দুইটা যদি একটা 0 একটা 1 হয় তাহলে হবে 1। তো দুইটা যেহেতু সেম তার মানে 0 হবে, এখানেও দুইটা সেম, এখানেও 0 হবে। তো 0 0 0 এর ইন্টিজার ভ্যালু কত, 0, তাই না? তো আমরা 0 পাইলাম, কত এক্স এর মান কত ধরে আমরা 0 পেলাম, এবং 0 থেকে কম কিন্তু আমরা বানাতে পারবো না, 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু ইন্টিজারের মধ্যে। তো আমরা হচ্ছে গিয়ে এক্স এর মান কত ধরছি এখানে 3। তো এক্স এর মান যদি আমরা 3 ধরি তাহলে এখানে সেট বিট থাকে দুইটা, যেটা নাম 2 এর সমান, যে কোনো পজিশনে থাকতে পারবে, মানে পজিশনটা ম্যাটার করতেছে না সেট বিট থাকার ক্ষেত্রে। জাস্ট আমাদের এক্স এর মধ্যে দুইটা সেট বিট থাকলেই হবে, কোথায় থাকবে এটা কোনো ম্যাটার না। তো আমরা কাজের সুবিধার্থে আমরা প্রথম দুই পজিশনে দুইটা সেট বিট রাখলাম, যার ফলে আমাদের এক্স এর মান হইল 3 এবং আমাদের জ্বরের ভ্যালু হলো 0। তাই এই 3 এক্স এর মান হচ্ছে 3, এই এক্সটাকে আমাদের রিটার্ন করতে হবে, যেটা হচ্ছে আউটপুট 3। ওকে, তো আশা করি যে স্টেটমেন্টটা ক্লিয়ার। তো এখন আমরা হচ্ছে সলিউশনের দিকে আগাতে পারি। তবে সলিউশনে যাওয়ার পর যখন আমরা সলিউশনটা করতে থাকবো তখনও দু একটা আমাদের হচ্ছে গিয়ে এজ কেস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সেটা নিয়ে পরে আমরা আগাচ্ছি। তো প্রথমে আসি যে সলিউশনটা আমরা এটা কিভাবে করব। আমরা এই বিষয়টা তো মানে ক্লিয়ার যে আমাদের নাম 2 যেটা আছে, নাম 2 ধরেন 2 দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি, নাম 2 n2। নাম 2 হচ্ছে যতগুলা সেট বিট থাকবে, কাউন্ট অফ সেট বিট মানে কতগুলা সেট বিট আছে সেটা আমাদের কাউন্ট করতে হবে নাম 2 এর মধ্যে, এবং ঠিক ততগুলাই থাকবে আমাদের এক্স এর মধ্যে, তাই না? তো আমাদের প্রথম কাজটা কি, আমাদের নাম 2 যেটা আছে সেটার যে সেট বিট আছে সেট বিট সংখ্যা কাউন্ট করতে হবে, এবং যতগুলা সেট বিট থাকবে আমাদের নাম 2-তে এক্স এর মধ্যেও ঠিক ততগুলা সেট বিটই থাকবে। তো এটা হচ্ছে প্রথম অবজারভেশন। এটা যদি যায় তো আমরা এখন কাউন্ট কিভাবে করব আমাদের নাম 2 থেকে, যে আমরা কতগুলো সেট বিট আছে নাম 2 এর মধ্যে, এটা কিভাবে কাউন্ট করব। এটা খুব বেশি হার্ড কোনো বিষয় না যে নাম 2 থেকে কিভাবে আমরা সেট বিট বের করব। তো আপনি যদি জাস্ট সিম্পল বিট ওয়াইজ অপারেশন জানেন, যেমন লেফট শিফট, রাইট শিফট, হচ্ছে বিট ওয়াইজ এন্ড অর, তো এগুলো জানলে একদম ইজি। তো আমরা যদি নাম 2 থেকে ধরেন আমরা যদি সেট বিট বের করতে চাই, তো এখানে আমাদের কনস্ট্যান্টটা যদি দেখি, আমরা কনস্ট্যান্টটা হচ্ছে 10⁹ পর্যন্ত, তার মানে আমরা হচ্ছে গিয়ে 32 বিট দিয়েই কাজ করতে পারবো। তো 10⁹ মানে হচ্ছে আমরা 32 বিটের মধ্যেই হয়ে যাবে। মানে প্রথম কথা হলো আমাদের লুপ ধরেন এইভাবে চালাবো যে 0 থেকে আমরা 31 পর্যন্ত লুপ চলবে, 0 থেকে 31 পর্যন্ত লুপ চলবে একটা, যেই প্রত্যেকবার আমরা কি করব, ধরেন আমাদের নাম 2 এর মান হচ্ছে 5, তখন কি হবে, 5 এর বাইনারিতে কি হয় 1001, তাই না? তো এটা হচ্ছে 5 এর বাইনারি, সরি এখানে হচ্ছে 101 হবে। তো আমরা কি করব, 0 থেকে 31 পর্যন্ত লুপ চালাবো এবং প্রত্যেকবার দেখব বর্তমানে যে পজিশনে আছি এই পজিশনেরটা কি সেট বিট কি আনসেট। যদি সেট থাকে তাহলে কাউন্টের মান 1 বাড়াবো, যদি সেট না থাকে তাহলে কাউন্টের মান বাড়বে না। তো আমরা এটা কিভাবে করতে পারি, ধরেন আমরা এই পজিশনে আছি, এখন এই পজিশনে যে বিটটা আছে সেটা সেট কি আনসেট সেটা কিভাবে বের করব। তো এই লুপটা যে আমরা চালাচ্ছি এই তো পজিশনে মানে কি এই থার্ড বিটে আছি, তাই না? তো এই বিটটাকে যদি আমরা সামহাও এই প্রথম পজিশনে আনতে পারি এবং প্রথম পজিশনে এনে যদি আমরা 1 এর সাথে এন্ড করে দেই, 1 এর সাথে যদি আমরা এন্ড পারফর্ম করে দেই, তখন কি হবে 1 and 1, এটা যদি 1 থাকে তাহলে 1 রিটার্ন করবে, আর যদি 0 থাকে তাহলে হচ্ছে 0 রিটার্ন করবে, সিম্পল।
তো এটা জাস্ট আমরা এই পর্যন্ত ইমপ্লিমেন্ট করে ফেলি, তারপরে আমরা আগাচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, কাউন্টটা রাখতে হবে। ধরেন কাউন্ট কত হবে, ইনিশিয়ালি হচ্ছে 0, তো আমাদের এটা হচ্ছে ইন্টিজার থাকবে, ইন্টিজার কাউন্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালি 0 থাকবে। এবং আমরা কি করব, লুপ চালাবো। ওকে, তো লুপ কত পর্যন্ত চলবে, আমাদের 31 পর্যন্ত চলবে, 0 থেকে এবং i++, যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 10⁹ পর্যন্ত থাকবে, তার মানে 31 পর্যন্ত চালালে আমাদের হচ্ছে। আর আমরা কি করব, তারপর কাউন্টটা বাড়াবো। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি, ইফ আমরা দেখব num2 যেটা আছে, num2কে যদি i ঘর রাইট শিফট করি এবং এন্ড করে দেই 1 এর সাথে, তখন যদি 1 হয় তার মানে এটা সেট বিট, তখন আমরা কাউন্টের মান বাড়িয়ে দেব, আর অন্যথায় বাড়াবো না। তো এখন যদি আমরা জাস্ট দেখি যে আমাদের কাউন্টটা কত আছে, আমরা রিটার্ন করে দিতে পারি কাউন্ট, দেখি আমাদের কাউন্ট কত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু num2 এর মধ্যে চালাচ্ছি আমরা, num2 এর মধ্যে, তার মানে এখানে num2 যদি 5 হয় তাহলে আমাদের আউটপুট আসতেছে 2, তার মানে 5 এর মধ্যে 2টা সেট বিট আছে, তাই না? 5 এর মধ্যে 2টা সেট বিট আছে। আমরা কিন্তু এখানে সিমুলেশনে দেখলামও যে 5 এর মধ্যে 2টা সেট বিট কিভাবে, 1 0 1 হচ্ছে 5 এর বাইনারি, তার মানে কি 5 এর বাইনারি 1 0 1 মানে 2টা সেট বিট আছে, এখানে একটা 1 এখানে একটা 1, সিম্পল। ওকে, তো আমরা যদি অন্য একটা টেস্ট কেস দেখি, তো এখানে হচ্ছে 12 এর মধ্যে কয়টা সেট বিট আছে, 12 এর মধ্যে হচ্ছে 2টা সেট বিট। তো আমরা দেখি 12 এর মধ্যে সত্যি 2টা সেট বিট কিনা, 1 2 4 8। তো 12 মানে কি 8 আর 4 কত হয় 12, তো 12 এর মধ্যে হচ্ছে 2টা সেট বিট, এটা হচ্ছে 12 এর বাইনারি, 8 আর 4 হচ্ছে 12। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের কাউন্ট কত হচ্ছে। তো এই কাউন্টটা আপাতত থাক, তারপরের স্টেপে আমরা আগাই। তো তারপর আমরা কি করব, num1 এর সাথে দেখব num1 এর কোন কোন পজিশনে 1 আছে, সেই পজিশনে আমরাও চাই যে x এর মধ্যে 1 করব। তো আমাদের x-টা আগে ডিক্লেয়ার করতে হবে, x ইনিশিয়ালি আমরা 0 দিলাম। ওকে, তো প্রথম হচ্ছে 0 থাকবে আমাদের x, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের লুপটা চলবে 32 পর্যন্ত, এবং এই লুপটা চলবে হচ্ছে num1 এর উপর। কেন, কারণ num1 এর যেই পজিশনে 1 আছে আমরা x এর সেই পজিশনে 1 আনতে চাই। তো সেটা কিভাবে করব, এটা আমি জাস্ট কোডটা করে তারপরে বলে দিচ্ছি। i less than 32 i প্লাস প্লাস। ওকে, তারপর যদি দেখি, তো এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে এইটা যেভাবে আমরা চেক করলাম সেম ওয়েতে আমরা চেক করব যে num1 এর ক্ষেত্রে যদি এই পজিশনে 1 থাকে, তাহলে num2 এরও মানে আমাদের x এরও এই পজিশনে 1 আনতে হবে, তাই না? তো আমরা সেম যদি দেখা ট্রাই করি, তো এইবার করব হচ্ছে আমরা num1 এর ক্ষেত্রে, num1 কে যদি i ঘর রাইট শিফট করি এবং 1 এর সাথে এন্ড করে দেই, তার মানে এই পজিশনে num1 এর সেট বিট, তার মানে num2 এরও সেট বিট করতে হবে। তখন আরও একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো যে আমাদের কাউন্ট কয়টা আছে। এরকম যদি হয় যে কাউন্ট আমাদের শেষ হয়ে গেছে, যে কাউন্ট নাই, তখন তো আর সেট বিট আমি আর বিট বাড়াতে পারবো না। তো সর্বোচ্চ আমরা কয়টা বিট রাখতে পারবো, num1 এ যতগুলা বিট আছে ততগুলা বিট সেট রাখতে পারবো। তার জন্য আমি দেখলাম যে কাউন্ট যদি থাকে, মানে কাউন্ট যদি 0 না হয়, কাউন্ট নট ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে এখনো আমরা না আমাদের x এর মধ্যে সেট বিট করতে পারবো। কি হবে, x ইকুয়াল টু কি হবে, x ধরেন আমরা হচ্ছে ওকে, তো x এর মধ্যে আমরা কি করব, x কি হবে, x হবে হচ্ছে আমরা যে আইটা আছে আমাদের, ধরেন 1 কে আমরা হচ্ছে লেফট শিফট করব i ঘর এবং অর করে দিব x এর সাথে। এটা কেন করলাম, কারণটা আমি বলতেছি। ধরেন আমাদের এইতম বিট আইতম বিট আমাদের হচ্ছে সেট করতে হবে। সেট কিভাবে করব, x এর পজিশনে সেট করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু x এর ওই পজিশনে 0 থাকবে বা 1ও থাকতে পারে, তো অর করার কারণটা আমি একটু পরে বলতেছি। তো আমাদের কি করতে হবে, প্রথম লেফট শিফট করতে হবে। কেন লেফট শিফট করতে হবে, ধরেন আমাদের 1 আছে, প্রথম হচ্ছে 0, কারণ এর বাম পাশে হচ্ছে অনেকগুলো 0 আছে। তো আমাদের এই পজিশনে আনতে হবে, এই 1টাকে এই পজিশনে আনা মানে কি লেফট শিফট করতে হবে। তো লেফট শিফট, সিম্পল লেফট শিফট সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত এই প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই। তো
তো এই 1 কে এই পজিশনে আনতে গেলে আমাদের মানে আই ঘর লেফট শিফট করতে হলে আই ঘর এইভাবে হচ্ছে আমরা লেফট শিফট করব। লেফট শিফট করার পর আমরা কি করব, অর করে দিব x এর সাথে। অর করার কারণ কি, ধরেন x এর এই পজিশনে 0 আছে, তো এখন যদি এইখানে যদি 1 থাকে, ধরেন এখানে 1 আনলাম, এটাকে লেফট শিফট করে আনলাম এই পর্যন্ত, আনার পরে যদি আমরা এখানে এন্ড করে দেই তাহলে 0 হয়ে যাবে। যদি আমরা যদি অর করি 0 অর 1, তো তখন 0 হয়, 1 হয়। আবার এখানে 1 থাকলেও কোনো সমস্যা নাই, 1ই হবে। তো এই অর করার কারণ হচ্ছে এটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের x এরটা গেল, এবং আমরা কি করব, সাথে সাথে কাউন্টটা কমিয়ে দেব, কারণ আমাদের একটা কাউন্ট কমে গেছে। তো এইভাবে যদি আমরা করি তখন দেখি যে আমাদের এখন বর্তমানে x এর ভ্যালু কত। তো বর্তমানে x এর ভ্যালু কত সেটা যদি আমরা দেখি, বর্তমানে x এর ভ্যালু সর্বোচ্চ কত হবে আমাদের নাম 1 পর্যন্ত, এটা কিন্তু মানে বোঝা উচিত। তো এখন দেখেন নাম 1 হচ্ছে 3, আমাদের আউটপুট আসছে 3, তার মানে আমাদের নাম 1 যেটা আছে সেটা সমান হয়ে গেছে। তার মানে কি, কারণ কি, কারণ আমাদের নাম 1 এর যে পজিশনে 1 আছে আমরা x এর সেই পজিশনে 1 করলাম। 1 করার ফলে কি হলো, x ও যা হলো আমাদের নাম 1 এর সমান। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে সমান নাও হতে পারে, সেটা পরের বিষয়। সেটা কারণ কি, সেটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের কাউন্টটা 0 হয়ে যাবে, তার মানে ইফ কন্ডিশনে ঢুকবে না। তো এই কন্ডিশন না দিলে আমাদের x এর ভ্যালু নাম 1 এর সমান হইতো। তো এই পর্যন্ত গেল, তারপরে আমরা কি করব, লাস্টলি এরকম হইতে পারে যে আমাদের কাউন্ট এখনো রয়ে গেছে, তার মানে আমাদের সেট বিটগুলো সমান হয় নাই আমাদের নাম 2 এর, কারণ আমাদের কন্ডিশনে কিন্তু দেয়া আছে যে আমাদের কাউন্ট যেটা আছে, এই যে দেখেন এখানে বলা আছে যে x has the same number of set bit as num 2। তো আমাদের নাম 2 এ যতগুলা সেট বিট আছে আমাদের x এর মধ্যে ঠিক ততগুলা সেট বিট রাখতে হবে। তার মানে এখনো যদি সেট বিট না হয়, তো আমরা যদি আরেকবার লুপ চালাই তাহলে কিন্তু পেয়ে যাব, মানে আরেকবার সেম লুপটা চালাতে হবে। ওকে, তো তারপর আমরা কি করব, সেম ওয়েতে চেক করব। তো এখন আমরা কি করব, আমরা বলি, তো এখন দেখলাম যে এই কাজ করার পর আমাদের দু একটা কাউন্ট রয়ে গেছে, তার মানে এখন আমাদের দু একটা বিট সেট করতে হবে। আমরা কোন কোন পাশের বিটটা সেট করব, ধরেন এখানে 1 0 0 0 1 0 1, এখানে ধরেন 0 1। ওকে, এরকম যদি আমাদের একটা সংখ্যা ধরেন থাকে, তখন আমরা কোন বিটটা সেট করব, এই বিটটা সেট করলে ভালো হবে নাকি এই বিটটা সেট করলে ভালো হবে নাকি এই বিটটা সেট করলে ভালো হবে, কোন বিট সেট করলে ভালো হবে। তো আমরা একটা বিষয় কিন্তু প্রথম থেকে দেখে আসছি, সেটা হলো 1 2 4 8, মানে প্রত্যেকটা বিটের যে আমাদের যে ইন্টিজার রিপ্রেজেন্টেশন আছে সেটার মানে উপরে দেখাচ্ছে যে 2 এর পাওয়ার। তো আমরা যদি সবচেয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে বাম দিক থেকে, মানে ডান দিক থেকে বাম দিকে যদি যাই সেট করতে করতে, তার মানে আমাদের মিনিমাল হবে, আমাদের আনসার যেটা আছে সেটা আমাদের মিনিমাল হবে। কারণ এই দিকের কাউন্ট মানে এই দিকের বিটটা যদি আমরা সেট করি তাহলে মাত্র আমাদের কস্ট হবে হচ্ছে 2, আমাদের এই দিকের বিট সেট করলে কস্ট হবে হচ্ছে 8। তো যত এদিকে যাব তত আমাদের বাড়বে, তো আমরা বাড়াতে চাই না, কমাতে চাই, তার মানে আমরা হচ্ছে গিয়ে রাইট থেকে লেফটে যাব। ওকে, তো প্রথমে আমরা কি এখানে চেক করব যে আমরা দেখব, যদি দেখি যে আমাদের যে এক্সটা আছে, এক্সকে যদি আমরা রাইট শিফট করি আই এন্ড করে দেই 1 এর সাথে, তখন যদি দেখি যে 0 হয়ে গেছে, তখন কি হয়ে গেছে 0 ইকুয়াল 0 ধরেন ইকুয়াল হয়ে গেছে 0, এবং আমাদের কাউন্টের মান আছে, কাউন্ট আছে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই পজিশনে বিটটা হচ্ছে আমাদের সেট করতে হবে, কারণ এই পজিশনে বিটটা হচ্ছে আনসেট এবং এটাকে সেট করতে হবে কাউন্টের মান যেহেতু আমাদের আছে এখনো। তো এখন আমরা সেট করব কিভাবে, সেম ওয়েতে সেট করব। তো এক্স হবে কি, এক্স ইকুয়াল টু হচ্ছে 1 লেফট শিফট আই অর করে দিব হচ্ছে এক্স এর সাথে, এবং কাউন্টের মান এখানে কিন্তু কমাতে হবে, কারণ কাউন্টটাই হচ্ছে আমাদের মেইন, মানে এতগুলাই আমাদের বিট সেট করতে হবে সর্বোচ্চ। তো এটা করলেই কিন্তু আমাদের মোটামুটি সলিউশন ডান। তো লাস্টেরটা যদি না বোঝেন যে লাস্টেরটা কেন করলাম, এখানে হচ্ছে লুপটা তো সেমই আগের মতনই চলতেছে। এখানে হচ্ছে আমরা প্রত্যেকবার আবার নতুন করে আমরা ডান দিক থেকে বাম দিকে বিটগুলো চেক করব, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে এলএসবি থেকে এমএসবির দিকে, এবং প্রত্যেকবার কি করব, এক্সকে আমরা আই ঘর পর্যন্ত লেফট শিফট করব, বর্তমান যে পজিশন আছি সেই পজিশনের ইন্ডেক্স মানে বাইনারি ভ্যালুটাকে আমরা একদম বাম পাশে নিয়ে আসবো, একদম ডান পাশে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে এসে 1 এর সাথে এন্ড করবো, দেখবো 0 হয় কিনা।
যদি 0 হয় তখন আমরা কি করব, এবং দেখব যে কাউন্টটা যদি থাকে, কাউন্ট যদি নট ইকুয়াল টু 0 বা কাউন্ট লিখে দিলেই হয়ে যায়। তো কাউন্টটা যদি থাকে তাহলে কি হবে, এক্স এর সাথে এক্স এর আমাদের ওই পজিশনের বিটটাকে সেট করতে হবে এবং কাউন্টটাকে কমাতে হবে, এট লাস্ট আমরা এক্স কে রিটার্ন করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে একটা এজ কেস আছে, একটা ঝামেলা আছে, তো সেটা কিন্তু আমাদের ধরা পড়বে। তো আমার হচ্ছে গিয়ে একটা হিডেন টেস্ট কেসে ধরা পড়ছিল, তো সেই টেস্ট কেসটা আমি এখানে রেখে দিছি সেটা দেখানোর জন্য। তো এখানে আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো এখানে আমরা যেহেতু বাইনারি অপারেশন করতেছি, তো এখানে একটু ব্র্যাকেটের ইস্যু আছে। আর এইভাবে আমরা 0 না চেক করে যে লেফট শিফট করলে 0 হয় কিনা সেটা আমরা এইভাবে চেক করতে পারি, নট সাইন দিয়ে। নট সাইন দিলেও কিন্তু সেম কাজটা করবে। তো এখন একটু রান করে দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা, তারপরে আমি এজ কেসের দিকে আসতেছি। তো এখন কিন্তু হয়েছে। তো এখানে দেখেন একটা কেস আছে, এখানে দেয়া আছে, সেটা হলো নাম 1 25, নাম 2 হচ্ছে 72, আমাদের আউটপুট আসছে 9 কিন্তু এক্সপেক্টেড 24। তো এটা কেন হলো, এটা হওয়ার কারণ কি? তো সেটা বের করতে হলে আমাদেরকে প্রথম ওই মানে বাইনারি রিপ্রেজেন্টেশনটা বের করতে হবে, যে 24 আর 25 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি। তো 25 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি, মানে এখানে যদি আমি লিখে নিই 1 2 4 8 16 এই পর্যন্তই থাক আপাতত। তো ধরেন এগুলা মুছে দেই। ওকে ওকে তো আমরা যদি 25 এর জন্য বের করি, প্রথমে ধরেন 25 এর জন্য বের করি যদি আমরা, তো 25 কিভাবে হয়, 16 আর 8 কত হয়, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25, আর বাকিগুলা 0 থাকে। আর 24 এর বাইনারি কি হয়, 24 যেহেতু এক্সপেক্টেড মানে আশা করতেছিল 24, তখন কি হবে আমাদের 24 এর ক্ষেত্রে এখানে 1 এখানে 1, আর 16 আর 8 হচ্ছে 24, তারপর এখানে 0 এখানে 0 এখানে 0। তো এইটা হচ্ছে আমাদের 24 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। তো আমাদের বেলায় কি করছে, আমাদের বেলায় হচ্ছে আমরা সব সময় এই দিক থেকে মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। সব সময় এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাওয়ার ফলে আমাদের যে ভ্যালুটা আছে, ধরেন এক্স, এখন এটা এক্স, এটা যখন আমাদের প্রথম পজিশনে আসছে এবং দেখলো যে 25 এর প্রথম পজিশনে 1, তো সেও কিন্তু 1 দিয়ে দিছে, সে 1 দিয়ে দিছে। তারপরে যখন আসছে এখানে 0 0 1 দেয় নাই, এখানে 1 দেয় নাই, এখানে যেহেতু দেখছে যে 1, তো তারপরে কি করছে, এখানে 1 দিয়ে দিছে। তো আমাদের দুইটা সেট বিট কিন্তু হয়েই গেছে, কারণ আমাদের সর্বোচ্চ দুইটা সেট বিট হইতে হবে এক্স এর মধ্যে। কারণ কি, কারণ নাম 2 এর নাম 2 কত 72 এর বাইনারি যেটা আছে 72 এর বাইনারি, সেটা যদি আপনি বাইনারিতে প্রকাশ করেন সেটা হচ্ছে দুইটা সেট বিট আসে, সেখানে দুইটা সেট বিট আসে, ঠিক আছে না, দুইটা সেট বিট। কারণ হচ্ছে ধরেন 64 একটা আসবে, 64 আর একটা সম্ভবত 8 এর মধ্যে আসবে, এই দুইটা যদি আসে তো দুইটা সেট বিট আসবে 72 এর ক্ষেত্রে। তো আমাদের এক্স এর মধ্যেও কিন্তু দুইটা সেট বিট আসবে। তারপরের বিট যেটা আছে এটা কিন্তু আর সেট করতে পারলো না, তো আমাদের 8 আর 1 হচ্ছে 9, তো সেই ক্ষেত্রে কিন্তু আউটপুট চলে আসছে 9। তো এইটা থেকে কিভাবে মুক্তি পাবো, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোন পজিশনে এই কাজটা হলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপের মধ্যে। সেকেন্ড লুপের মধ্যে কিভাবে, কারণ এক্স যখন বিল্ড হইতেছে, প্রথম বিল্ড হইতেছে তখন, তো তখন যদি আমরা জাস্ট এটাকে রিভার্স করে দেই, যে আই আমরা 0 থেকে চালাবো না, আই চালাবো 31 থেকে, আই চলবে কত পর্যন্ত, 0 পর্যন্ত, তারপরেই কিন্তু হয়ে যায়, এবং আইটা মাইনাস মাইনাস করে দিলেই হয়, আই মাইনাস মাইনাস, এবং আই লেস আই গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো এখন যদি আমরা রান করে দেখি, জাস্ট লুপটাকে উল্টিয়ে দিলাম, এই সেকেন্ড লুপটাকে জাস্ট, এখন কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো সাবমিট করে দেখতে পারি। তো এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং খুবই এফিশিয়েন্ট একটা কোড। তো এটার যদি কমপ্লেক্সিটিটা দেখেন, এটা হচ্ছে 32 টাইম লুপ চলতেছে, এটা হচ্ছে 32 আমাদের যে কমপ্লেক্সিটি বিগ অফ এন, এখানে 32কে যদি এন ধরেন খুবই ফাস্ট। বিগ অফ 1 ওরা বলতেছে আর কি, যেহেতু আমাদের মাত্র 32টা ইটারেশন লাগতেছে প্রত্যেকবার, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই এফিশিয়েন্ট একটা কনস্ট্যান্ট টাইম, তাই বিগ অফ 1 ধরতেছে। ওকে, তো সলিউশনটা এই পর্যন্তই ছিল।